আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাড়ির টিউবওয়েল বা নলকূপের পানি অথবা আপনাদের মোটরের সাহায্যে উত্তোলনকৃত পানিতে আয়রন আছে কি নাই সেটা পরীক্ষা করার পদ্ধতি। তো আপনারা হয়তো স্ক্রিনে ২ টা গ্লাসে ২ রকমের পানি দেখতে পারতেছেন। তো এই পানিগুলো পরীক্ষা করার জন্য আপনার প্রয়োজন হবে পেয়ারার পাতা। তো পেয়ারার পাতা মানে কচি পাতা হতে হবে নাকি মানে বয়স্ক পাতা হতে হবে এটা কোনো ম্যাটার না। তো পেয়ারার পাতা হলেই হলো। তো কিছুক্ষণ পরে আমার মেইন ভিডিও শুরু হবে। তো আমি যদিও এখন ভয়েস ওভার দিচ্ছি বাট কিছুক্ষণ পরে আমার অরিজিনাল ভয়েসটা শুরু হবে। তো সেই ক্ষেত্রে হয়তো আশেপাশে কিছু কোলাহল এবং আ কিছু শব্দ হয়তোবা আপনাদের কানে আসতে পারে। তো এটার জন্য আমি শুরুতেই আপনাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলেন মেইন ভিডিওতে প্রবেশ করি। কোনটা আয়রন যুক্ত আর কোনটা আয়রন মুক্ত। আমি একটু বোঝার সুবিধার্থে আপনারা একটু নোটিস করতে পারতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে যে ২টা গ্লাসের এই গ্লাসে একটু পানি কম রয়েছে। এই যে আমার বাম হাতের গ্লাসে এই গ্লাসে পানি একটু মানে ফুল রয়েছে। একটু নোটিস করেন। এইটাতে একটু কম। এই যে আমার এই পাশে যে আঙুল দিয়ে আমি নাড়াচ্ছি এটাতে একটু কম, এটাতে একটু বেশি। এটা বোঝার জন্য যে এই যেটাতে কম সেটাতে আয়রন যুক্ত আর যেটাতে ফুল পানি সেটাতে আয়রন মুক্ত। তো আসেন আমরা এই জিনিসটার একটু মানে একটু আগে বলেছি যেটাতে একটু পানি বেশি সেটা কিন্তু আয়রন ফ্রি, আর যেটাতে পানি একটু কম সেটা কিন্তু আয়রন যুক্ত। তো আসেন আমরা এখন ম্যাজিকটা দেখি। তো আপনারা পাতাটাকে এরকম একটু ঘুরিয়ে নেবেন, একটু এইভাবে এইভাবে নিয়ে এই যে এটা কিন্তু এই যে পানি যেহেতু কম মানে এটাতে আয়রন আছে। তা আমি এটার মধ্যে এটাকে ছেড়ে দিলাম। দেখেন প্রথমে একটু সবুজ সবুজ পানিটা কিন্তু একটু সবুজ সবুজ হবে, তারপরে দেখেন ম্যাজিকটা দেখেন। আর এই পাশের পানিটা দেখেন, দেখছেন অলরেডি বিক্রিয়া করা শুরু করেছে। দেখেন এটা কিন্তু আয়রনযুক্ত। আর এই যে এটা দেখেন আমি কিন্তু এটাকে এখনো এই যে দেখেন এটাতে দেখেন একটু নাড়িয়ে দেবেন ভিতরে। আমি একটু 10 সেকেন্ডের মতন আরেকটু ওয়েট করব। আচ্ছা, এটা তো ক্লিয়ার, আপনারা বুঝতে পারতেছেন। এটাকে আমি আরেকটু টেস্ট করি। আরেকটু দেখেন এটাতে আমি পাতার পরিমাণ আরেকটু বাড়াইলাম। দেখেন এটা সবুজে আছে। আবার আমি এটাতে একটু পাতার পরিমাণ আরেকটু বৃদ্ধি করব। দেখেন আপনারা দেখতে পারতেছেন রেজাল্ট, বোঝা যাচ্ছে তো না? আর আমি হাতে নেই, হাতে নেই। আপনারা দেখতেছেন আমি আমার ২ হাতে কিন্তু ২টা গ্লাস নিয়ে আছি। তো ২টার মধ্যেই কিন্তু এরকম আপনারা একটু হালকা হালকা এই যে দেখেন নিচে পাতা বোঝা যাচ্ছে। এইটাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে। তো আমি যদি এইটার মধ্যে যে আমার এই যে বাম পাশে যেটা কালো, এটার মধ্যে যদি আমি আরও পাতা অ্যাড করি তাহলে এটা একদম দোয়াত কালো হয়ে যাবে। দোয়াত কালির যেরকম কালো কালার, সেই দোয়াতের কালির মতন কালো হয়ে যাবে, কারণ আমরা এর আগেও টেস্ট করেছি। আজকে একটু অল্প পাতা দিয়েছি তাই অল্প বিক্রি করেছে। আর এইটাতে আমি যতই বেশি পাতা দিব এইটা পানি একদম গাঢ় সবুজ হয়ে যাবে, মনে হবে যে সবুজ রং মিশ্রিত করা হয়েছে। তা আপনারা প্রমাণ হাতে নাতে দেখতে পারতেছেন। তো আরেকটা তথ্য দিয়ে রাখি, আয়রন যুক্ত পানিতে অনেক সময় কাপড় ধৌত করলে সেই কাপড় কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং কালার চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা মানে সাবধান থাকবেন। আর পাশাপাশি আপনার আয়রনযুক্ত পানিতে আপনার সাদা জিনিস বিশেষ করে ভাত রান্না করলে সেটার কালারও কিন্তু একটু হালকা চেঞ্জ হয়। তো যাই হোক, এই বিষয়গুলো হয়তোবা আপনারা এমনিতে অনেকে জানতেন। তো আমি আপনাদের জ্ঞাতার্থে এমনিতেই জানিয়ে দিয়ে রাখলাম। তো যাই হোক, মোটামুটি এইভাবে আপনারা আপনাদের বাসার আয়রন মানে পানিতে আয়রন আছে কিনা সেটা আপনারা টেস্ট করতে পারবেন। তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যাই হোক, আর আমার আশেপাশে হয়তো বা অনেক নয়েজ হচ্ছে, এটা হয়তো বা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। তো ভিডিও শেষে এসে হলেও এই বিষয়টার জন্য ক্ষমা চাচ্ছি। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।